আমরা পেজ 15 এ যদি যাই সেখানে 9.2 তে আপনি একটা বিশ্লেষণ করতে চেয়েছিলেন। বিভিন্ন সময় আওয়ামী লীগ ছিল, বিভিন্ন সময় এবং বর্তমানে আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট প্রত্যেকটা বর্ণনা দিয়েছে। এটা আসলে খুব ভেরি ইম্পর্টেন্ট কিছু না আমাদের ক্লেইমের ক্ষেত্রে। কোটা সিস্টেমের যে প্রোটেস্টটা 1 জুলাই থেকে শান্তিপূর্ণভাবে ওরা বলেছে যে হয়েছে। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আমরা পেজ 15 এ যদি যাই সেখানে 9.2 তে আপনি একটা বিশ্লেষণ করতে চেয়েছিলেন। ওয়েল বেসিক্যালি 9 এ যেটা আপনার পেজ 14 থেকে যে বিষয়গুলো আলোচনা করেছে বেসিক্যালি তারা সেটা বলেছে, যেমন পলিটিক্যাল পার্টিস। এখানে তো বেসিক্যালি অনেক কিছুর বর্ণনা দেয়, এখানে আপনার দেশ কিভাবে চলে, পলিটিক্যাল পার্টি কি কি আছে, যেমন এখানে পলিটিক্যাল পার্টিস এর বর্ণনা দেয়া আছে। এখানে মেইনলি তারা যেটা বলেছে যে হিস্ট্রিক্যালি দেখা গেছে যে পুরো দেশটাকে আওয়ামী লীগ এবং বিএনপি ডমিনেট করেছে। বিভিন্ন সময় আওয়ামী লীগ ছিল, বিভিন্ন সময় এবং বর্তমানে আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট রয়েছে এবং তারা প্রত্যেকটা দলের দেখা গেছে যে আপনার অক্সিলিয়ারি অর্গানাইজেশন রয়েছে, অন্যান্য অর্গানাইজেশন যেমন আওয়ামী লীগের রয়েছে লাইক যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য ঠিক তেমনি বিএনপিরও এরকম অঙ্গ সংগঠন রয়েছে। তো এগুলোর প্রত্যেকটা বর্ণনা দিয়েছে। এটা আসলে খুব ভেরি ইম্পর্টেন্ট কিছু না আমাদের ক্লেইমের ক্ষেত্রে। তারপরে আমার এখানে আপনি যে 10 এ দেখেন পেজ 17, এখানে তারা প্রোটেস্ট এগেইনস্ট দ্য জব কোটা সিস্টেম, এই যে কোটা সিস্টেমের যে প্রোটেস্টটা 1 জুলাই থেকে শান্তিপূর্ণভাবে ওরা বলেছে যে হয়েছে এবং পুরো টোটাল বিশ্লেষণ রয়েছে এখানে। আপনার কত পার্সেন্ট কোটা ছিল, লাইক এখানে আপনি দেখেন যদি page 30% for the children and grandchildren of freedom fighters, and 10% for women, and 10% for residents of backward, poor বা বিভিন্ন ডিস্ট্রিক্টের, এবং 5% for the indigenous communities, and 1% people with the physical disabilities. এই যে অলমোস্ট লাইক আপনি যদি দেখেন 56% কোটা ছিল, যেটা পরবর্তীতে বাতিল হয়েছিল, বা তারপরে যাক আপনার আন্দোলন অন্যদিকে গিয়ে এখন সরকার পতনের আন্দোলনই হয়ে গেছে এবং 5th of August আমরা দেখেছি যে সরকার পতন হয়েছে। সো এই কারণেই আসলে এই আপনার এটা আসছে, যেহেতু সরকার পতন হয়েছে। আগে অনেক ক্লেম ছিল, প্রত্যেকটা দেশের পলিটিক্যাল চেঞ্জেস এর পরপরই তারা আপনার এই নতুন করে ইয়েটা দেয়, এবং যখনই কোনো ডেভেলপমেন্ট হয়, স্পেশালি এটা সবসময় যে চেঞ্জেস হলেই হয় তা না। অনেক সময় দেখা গেছে যে একটা রাজনৈতিক দল, যেমন আমরা যদি বলি যে 2008 এর পর থেকে 9 থেকে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল আপনার প্রায় 24 পর্যন্ত। সো এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার এই তাদের যে ইয়েটা ছিল, সেটা লাস্টটা ছিল আপনার সেপ্টেম্বর 2020। তার মানে হচ্ছে যখনই গ্র্যাজুয়ালি কোনো চেঞ্জেস আসে, ডেভেলপমেন্ট আসে, পরিবর্তন আসে, তখন তারাও এটাকে আপডেট করে। তো এটাও আমি মনে করি আপডেট করা প্রয়োজন, কারণ হচ্ছে যে এখানে অনেক ইনফরমেশন রয়েছে যেটা নিয়ে অনেক আপনার দ্বন্দ্ব রয়েছে। আমি এটা আগেই বলেছি, এটা এই কোত্থেকে তারা এই ইনফরমেশনগুলি পেল। আমি জানি যে এখানে তারা রেফারেন্স দিয়েছে যে এরকমই, বাট এটা কতটুকু অথেন্টিক, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.